আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, উদ্যোগীদের সহজতর পদ্ধতিতে ব্যাংক ঋণ দেওয়া হলে আর্থসামাজিক অবস্থা সুদৃঢ় হবে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এই বছরের মাধ্যমিক পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আসাম এখন সীমাহীন সম্ভাবনার কেন্দ্র এবং দক্ষিণ পূর্ব এশিয়া ও ভারতের প্রবেশদ্বার। আগামীকাল মহাকুম্ভের শেষ দিন, মহাশিবরাত্রি। এবারে আসছি বিস্তারিত সংবাদে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, উদ্যোগীদের সহজতর পদ্ধতিতে ব্যাংক ঋণ দেওয়া হলে আর্থসামাজিক অবস্থা সুদৃঢ় হবে। আজ আগরতলায় নাবার্ড আয়োজিত স্টেট ক্রেডিট সেমিনারের উদ্বোধন করে তিনি একথা বলেন। রাজ্যপাল বলেন, বিকশিত ভারত গড়তে হলে আমাদের কী পরিকল্পনা নিয়ে এগোতে হবে তার রূপরেখা এখনই ঠিক করা উচিত। তিনি বলেন, রাজ্যের প্রাকৃতিক সম্পদকে ভিত্তি করে যদি শিল্প গড়ে তোলা যায় তাহলে রাজ্যের আর্থিক অবস্থার উন্নতি হবে এবং আত্মনির্ভর ভারত গড়ে তুলতে দেশীয় পণ্য সামগ্রীর ব্যবহারের ওপর আরও বেশি গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, শিল্প গড়ে উঠলে কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে। আগর, কৈনানারস, রাবার, চা, বাঁশ এসব প্রাকৃতিক সম্পদকে ভিত্তি করে শিল্প গড়ে তোলার জন্য স্থানীয়দের আরও উন্নত মানের প্রশিক্ষণ দেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। नाबार्ड बैंक इज ए रीफाइनेंस बैंक है। जो दूसरे करते हैं तो उनको सपोर्ट करते हैं, डायरेक्टली डील नहीं करते हैं। बेसिकली सेंट्रल गवर्नमेंट जो स्कीम्स लाते हैं उसको इम्प्लीमेंट करने के लिए दूसरे बैंक से करने का काम नाबार्ड का है। अभी नाबार्ड ने आज फोकस पेपर दिया है। ये जैसा सेंट्रल गवर्नमेंट का बजट होता है वैसे ही ये पेपर है। अब ये पेपर लिखने के बाद ये अपने को अपन कमिटमेंट कर लेके आगे साल ये करना है। অনুষ্ঠানে শিল্প বাণিজ্য সচিব কিরণ গীতে রাজ্যের উদ্যোগীদের আরও সহজতর উপায়ে ঋণদানের সুযোগ করে দেওয়ার জন্য রাজ্যের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানগুলির প্রতি আহ্বান জানান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভারতীয় রিজার্ভ ব্যাংকের ত্রিপুরা শাখার জেনারেল ম্যানেজার সুরেন্দ্র নিডর, অর্থ দপ্তরের সচিব অপূর্ব রায়। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের মাধ্যমিক পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে। মোট পরীক্ষার্থী 29,781। এদের মধ্যে মাদ্রাসা আলিম পরীক্ষার্থী 111 জন। আজ প্রথম দিনে ইংরেজি বিষয়ের পরীক্ষা নেওয়া হয়। আজকের পরীক্ষা শান্তিপূর্ণ এবং নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ধনঞ্জয় গঞ্চৌধুরী। আগরতলা আইআইআইটির অধিকর্তা ড অভয় কুমার রাজ আগরতলার শিপার্ডে দিব্যাঙ্গ ব্যক্তিদের ক্ষমতায়নের জন্য কর্মরত প্রশিক্ষকদের এক উন্নত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। জাতীয় শিক্ষানীতির নির্দেশিকা অনুযায়ী দিব্যাঙ্গ ব্যক্তিদের জন্য সার্বিক ও সমতাপূর্ণ শিক্ষা প্রদানের লক্ষ্যে প্রশিক্ষকদের জন্য উপযুক্ত কার্যকরী পাঠ্যক্রম মতো প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্যে এই কর্মসূচি। ড কুমার প্রশিক্ষণ শিবিরে বলেন, দিব্যাঙ্গদের জন্য অধিকতর উন্নত আধুনিক প্রশিক্ষণের যথেষ্ট প্রয়োজন রয়েছে। তিনি ডিজিটাল জ্ঞান প্রদান ও প্রযুক্তি নির্ভর বিভিন্ন বিষয়ে দিব্যাঙ্গ ব্যক্তিদের জন্য প্রশিক্ষণের উপর গুরুত্ব আরোপ করেন। প্রশিক্ষণ কর্মসূচিতে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য থেকে 50 জন প্রশিক্ষক অংশ নিয়েছেন। অনুষ্ঠানে আজ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দূরদর্শন কেন্দ্র ত্রিপুরার ভারপ্রাপ্ত অধিকর্তা ভি দীনেশ কুমার, ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটর ডিসেবিলিটিজের কলকাতা কেন্দ্রের অধিকর্তা ড ললিত নারোয়া, এনসিইআরটির সহকারী অধ্যাপিকা ড আর শিল্পা মোরগনা, সিআরসিএসআরই ত্রিপুরার অধিকর্তা ড অমিত কুমার কাশ্যপ প্রমুখ। উল্লেখ্য, কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের পৃষ্ঠপোষকতায় রাজ্য রিসোর্স সেন্টারের উদ্যোগে গৃহীত এই কর্মসূচিতে প্রশিক্ষণ দিচ্ছে কলকাতার ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটর ডিসেবিলিটিস। এতে সহযোগিতা করছে নর্থ ইস্ট রিজিওনাল ইনস্টিটিউট অফ এডুকেশন। পাঠ্যক্রম সহযোগিতা ও আর্থিক সাহায্য করেছে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, এনসিইআরটি। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের উদ্যোগে আগামী 1 থেকে 4 মে মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টার ও জিও ওয়ার্ল্ড গার্ডেন্সে অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল এন্টারটেনমেন্ট সামিট ওয়েবস সম্মেলন। ওয়েবসের অন্তর্ভুক্ত হয়েছে চলচ্চিত্র পোস্টার তৈরি প্রতিযোগিতাও, যা ডিজিটাল এবং হাতে আঁকা শিল্প প্রদর্শনের সুযোগ করে দিচ্ছে। এই প্রতিযোগিতার জন্য ইতিমধ্যে 296 জন নাম নথিভুক্ত করেছেন। আগামী 5 মার্চ পর্যন্ত নাম নথিভুক্ত করা যাবে। ডিজিটাল ও হাতে আঁকা পোস্টার এই দুই বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। নির্বাচিত 20টি ডিজিটাল পোস্টার ওয়েব সামিটে প্রদর্শিত হবে। এর মধ্যে সেরা 3 জন পাবেন নগদ পুরস্কার ও ডিজিটাল সার্টিফিকেট। এছাড়া নির্বাচিত 25 জন শিল্পী লাইভ ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের হাতে আঁকা পোস্টার তৈরি করতে হবে। এর মধ্যে থেকে বেছে নেওয়া হবে সেরা 3 জনকে। প্রথম পুরস্কার 50,000 টাকা, দ্বিতীয় 30,000 টাকা এবং তৃতীয় পুরস্কার 10,000 টাকা। তাছাড়া বাকি অংশগ্রহণকারীদের নগদ পুরস্কারের পাশাপাশি দেওয়া হবে ডিজিটাল সার্টিফিকেট। প্রতিযোগিতার আসরে এছাড়াও থাকছে কমিক ক্রনিকলস। এই চ্যালেঞ্জের অংশ নিতে ড্যাশটুন মোবাইল অ্যাপে এআই ভিত্তিক কমিক্স তৈরি এবং উপস্থাপনের জন্য আহ্বান জানিয়েছে ওয়েবস আয়োজকরা। এর জন্য 15 মার্চ পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আগামী মাসের প্রথম সপ্তাহে কৈলাস শহরে বিভিন্ন উন্নয়নমূলক কাজে শিলান্যাস করবেন। এই অনুষ্ঠান সফল বাস্তবায়নের লক্ষ্যে আজ জেলা শাসক কার্যালয়ে যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কুরার সভাপতিত্বে বৈঠক হয়। বৈঠকে ঊনকোটি জেলার জেলা শাসক দিলীপ কুমার চাকমা, অতিরিক্ত জেলা শাসক দ্বয় এল ডার্লং ও অর্ঘ্য সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।
আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। তাছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। গুয়াহাটিতে অ্যাডভান্টেজ আসাম দ্বিতীয় পর্বের বিনিয়োগ ও পরিকাঠামো শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আসাম এখন সীমাহীন সম্ভাবনার কেন্দ্র এবং দক্ষিণ পূর্ব এশিয়া ও ভারতের প্রবেশদ্বার। কূটনীতিক, বিশিষ্ট শিল্পপতি এবং বিদেশি প্রতিনিধিদের এক বিশাল সমাবেশের সামনে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন যে আসাম পূর্ব ভারতের একটি উৎপাদন কেন্দ্র হবে এবং শিল্পপতিদের এই কৌশলগত অবস্থানের সুবিধা গ্রহণের আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী জানান যে তাঁর সরকার এই অঞ্চলের সংযোগ, পরিকাঠামো উন্নয়ন এবং স্থানীয় সরবরাহ শৃঙ্খলকে শক্তিশালী করার জন্য কাজ করছে। তিনি আরও বলেন, ভারত কম খরচের উৎপাদন প্রক্রিয়ার জন্য একটি মিশন মোডে কাজ করছে। প্রধানমন্ত্রী বলেন, গত কয়েক বছরে কেন্দ্র রাজ্য সরকার বেশ কয়েকটি শান্তি চুক্তি স্বাক্ষর করায় আসামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয়েছে। তিনি বলেন, 2030 সালের মধ্যে 1.5 বিলিয়ন অর্থনীতিতে পরিণত হওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে আসাম। তিনি আরও বলেন, কেন্দ্র রাজ্য সরকারকে ক্রমাগত সহায়তা দিচ্ছে। ভারতের অর্থনৈতিক উন্নয়নে আসাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং এই শীর্ষ সম্মেলন আসাম ও উত্তর পূর্বাঞ্চলের জন্য নতুন সূচনা বলে প্রধানমন্ত্রী অভিমত প্রকাশ করেন। इतिहास गवाह है कि पहले भी भारत की प्रॉस्पेरिटी में ईस्टर्न इंडिया का बहुत बड़ा रोल हुआ करता था। आज जब भारत विकसित होने की तरफ बढ़ रहा है तो एक बार फिर ईस्टर्न इंडिया, हमारा ये नॉर्थ ईस्ट अपना सामर्थ्य दिखाने जा रहा है। দুদিনব্যাপী শীর্ষ সম্মেলন উদ্বোধনী অধিবেশন ছাড়া মন্ত্রী পর্যায়ের অধিবেশন এবং 14টি বিষয়ভিত্তিক অধিবেশন অন্তর্ভুক্ত রয়েছে, যেখানে শিল্প বিবর্তন, বৈশ্বিক বাণিজ্য অংশীদারিত্ব এবং আসামের প্রাণবন্ত এমএসএমই ক্ষেত্রের উপর আলোকপাত করা হবে। আসামের রাজ্যপাল এলপি আচার্য, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, বন্দর জাহাজ চলাচল জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, কেন্দ্র উত্তর পূর্বাঞ্চলীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং 61 জন কূটনীতিক, বিভিন্ন দেশের ব্যবসায়িক প্রতিনিধি দল, শিল্প বিশেষজ্ঞরা এই অধিবেশনে অংশগ্রহণ করছেন। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ অ্যাডভান্টেজ আসাম দ্বিতীয় পর্বের শীর্ষ সম্মেলনের অধিবেশনে যোগ দিচ্ছেন। এদিকে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহাও আজ এই সম্মেলনে অংশ নেন। তিনি বলেন, সম্মেলনে আগত দেশের শিল্পপতিদের সঙ্গে মত বিনিময় বিকশিত ত্রিপুরা গড়ে তোলার লক্ষ্যে উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। এবারে শুনবেন মহাকুম্ভের খবর। আগামীকাল মহাকুম্ভের শেষ দিন, মহাশিবরাত্রি। প্রয়াগরাজের মহাকুম্ভে আজ সকাল থেকে বিকেল 4টে পর্যন্ত 97,21,000-এরও বেশি মানুষ স্নান করেছেন। 13 জানুয়ারি থেকে এখনও পর্যন্ত 44 দিনে 64,33,00,000-এরও বেশি ভক্ত পুণ্য স্নান করেন। নজরদারির জন্য আজ বিমান বাহিনী মোতায়েন করা হয়। ভিড়ের কথা বিবেচনা করে প্রশাসন আজ সন্ধ্যে 6টা থেকে প্রয়াগরাজ শহরকে নো ভেহিকেল জোন হিসেবে ঘোষণা করেছে। একই সঙ্গে মেলা এলাকাটি বিকেল 4টে থেকে যানবাহন নিষিদ্ধ অঞ্চলে পরিণত হয়। 2047 সালের মধ্যে সিপাহীজলা জেলাকে বাল্যবিবাহ মুক্ত জেলা হিসেবে ঘোষণা করার লক্ষ্যে কাজ চলছে। আজ মোহনভোগ ব্লকের তেলকাজিলা কমিউনিটি হলে আয়োজিত বাল্যবিবাহ ও টিনেজ প্রেগন্যান্সি বিষয়ক এক সচেতনতামূলক কর্মশালায় কথা বলেন সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা শাসক ডি গোয়েল। তিনি বলেন, সিপাহীজলা জেলায় বাল্যবিবাহের হার 51%। গোটা দেশের মধ্যে এই হার ওপরের সারিতে। বাল্যবিবাহ এবং কিশোরীকালীন গর্ভাবস্থা নির্মূলীকরণে জেলা প্রশাসনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে মিশন সংকল্প নামে প্রচার কর্মসূচির মাধ্যমে। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহসভাধিপতি পিন্টু ওয়াইচ, সোনামুড়া মহকুমা শাসক মহেন্দ্র কামে চাকমা প্রমুখ। ব্লক এলাকার মোট 5টি গ্রামের সাধারণ মানুষের পাশাপাশি ছাত্রছাত্রী, আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা এই কর্মশালায় উপস্থিত ছিলেন। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে 315টি পদে লোক নিয়োগের জন্য রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়ায় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহাকে অভিনন্দন জানিয়েছে প্রদেশ বিজেপি। আজ আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে কথা জানান প্রদেশ বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী। তিনি জানান, বন্যা ত্রাণে কেন্দ্রীয় সরকার সম্প্রতি আরও অর্থ বরাদ্দ করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অভিনন্দন জানিয়েছে প্রদেশ বিজেপি। খেলার খবর। ৭৩তম বিএন মল্লিক সর্বভারতীয় পুলিশ ফুটবল প্রতিযোগিতার মহিলা বিভাগের গ্রুপের খেলায় আজ ত্রিপুরা পুলিশ পরাজিত হয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে সকালে অনুষ্ঠিত খেলায় তামিলনাড়ু পুলিশ 6-0 গোলে ত্রিপুরা পুলিশ দলকে হারায়। এদিকে গতরাতে পুরুষ বিভাগে ডি গ্রুপের খেলায় ত্রিপুরা পুলিশ 3-0 গোলে তেলেঙ্গানা পুলিশ দলকে হারিয়ে দেয়। মোট 5টি মাঠে দুবেলা বিভিন্ন গ্রুপের খেলা চলছে।
আবহাওয়া আগামীকাল আকাশ পরিষ্কার থাকবে, সকালে হালকা কুয়াশা পড়বে। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 15.6 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আর একবার। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, উদ্যোগীদের সহজতর পদ্ধতিতে ব্যাংক ঋণ দেওয়া হলে আর্থসামাজিক অবস্থা সুদৃঢ় হবে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের মাধ্যমিক পরীক্ষা আজ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আসাম এখন সীমাহীন সম্ভাবনার কেন্দ্র এবং দক্ষিণ পূর্ব এশিয়া ও ভারতের প্রবেশদ্বার। আগামীকাল মহাকুম্ভের শেষ দিন, মহাশিবরাত্রি। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো।